ছিলাম এই সেই টার্নিং গুলা যেগুলা পাহাড়ের ফিলের, এই যে দেখেন সামনের যে গাছগুলো আছে ওইগুলা একদম মনে হয় দুই পাশে পাহাড়। আর এই যে টার্নিংটা, আয়নাটা দেখা যাইতেছিল ওখানে, আয়নাটা দেখানো দরকার ছিল। আসলে সাজে গেলে যে আয়না দেখা যায় সেই আয়নাটা কিন্তু, আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখান থেকে কিন্তু, এই যে ক্যামেরা যদি ধরা পড়ে এগুলো সাজা গেলে পেলে ওই যে ট্রাকগুলো আসতেছে, আমি এখান থেকে কিন্তু দেখতে পাইতেছি। এই যে ট্রাকগুলো দেখা যাচ্ছে আয়না মোটর করে দেওয়া, এবং আমি এখান থেকেও কিন্তু ওই যে বাসগুলো দেখা যাইতেছে, ওই পাশে যে বাসটা আসতেছে আর এই পাশে কিন্তু আয়না দেখতে পাচ্ছি। অতএব যখন এই মোড় থেকে সে ওভারটেক করে, এখান থেকে যে সামনে অটো আসতেছে, এই সামনে অটো আসতেছে সিএনজি, আর এই যে অটো আসতেছে ওটা কিন্তু এখান থেকে আমি এই দিক দিয়েও ফলো করা যায়, আর ওই দিক থেকেও কিন্তু এই রাস্তাটা ঠিক ফলো করতে পারে। আসলে এই যে আমি যে কথা বলছিলাম যে সাজেকের ফিল, এই যে মাইক্রোটা আমাদের ওভারটেক করে গেল, ওটা কিন্তু এখান থেকে দেখতেছি সে সামনে থেকে আসতেছে, কিন্তু সশরীরে কিন্তু এখানে স্বচক্ষে কিন্তু এটা দেখা যাইতেছিল না। এই যে মোটরসাইকেলটা অটো আসতেছে কিন্তু স্বচক্ষে অটো দেখা যায় না, কিন্তু আয়নার মধ্যে থেকে দেখা যাইতেছে। এটা হলো সাজেক যাওয়ার সময় বা খাগড়াছড়ি বিভিন্ন এই যে পাহাড়ি অঞ্চলে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু এই ভিউগুলো দেওয়া থাকে বা এই আয়নাগুলো দেওয়া থাকে। যে কথা বলতেছিলাম যে এই রাস্তায় পাহাড়ি ফিল, সেই পাহাড়ি ফিলে একটা নমুনা পাওয়া গেল, ভালো লাগলো। খুবই অসাধারণ চমৎকার একটা বিষয় যে আমাদের এই কাপাসিয়াতেও যে এই বিষয়টা আছে বা এই জিনিসটা শুনছে। আমরা কিন্তু এগুলো সাধারণত আগে পাহাড়ি অঞ্চলে গেলে দেখা যেত, আশেপাশে কোথাও দেখতে পাইতাম না, কিন্তু এটা কিন্তু এখন টুকবাজারের পরে এই মোড়ে দেখতে পেলাম। যাই হোক, ধন্যবাদ যে এই উদ্যোগটা নিয়েছে। প্রতি মোড়ে মোড়ে এরকম ব্যবস্থা হওয়া উচিত। যখন এই যে এই মোড়টার মধ্যে ওই যে মানুষটি দাঁড়া রয়েছে, এখানে একটা জায়গা ছিল হয়তো বা, কারণ সামনের মোড়টা ক্লিয়ার বোঝা যাওয়ার জন্যে। রোডে এত বড় বিট। আসসালামু আলাইকুম, তাওহিদ জামিল বলছি টিজে জামিল ব্লগস থেকে। আসলে কাপাসিয়া থেকে টুকবাজার পর্যন্ত এই রাস্তাটা আমার কাছে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, কারণ এই রাস্তার মধ্যে অনেকটা আমি পাহাড়ি ফিল পাই। যদি দেখানোর চেষ্টা করি বা ক্যামেরায় ধরা পড়ে যে এই টার্নিং গুলা, সামনে কিছু টার্নিং আছে এরকম যে মনে হয় পাহাড়ি টার্নিং এর মতো। ঠিক সামনে যে ভিউটা আসতেছে দেখেন, এখানে ঠিক পাহাড়ের যে ভিউটা আছে, এই যে ভিউটা আছে এটা পাহাড়ের ভিউটার মতোই মনে হয়। পাহাড়ে যে বা সাজেক বা কক্সবাজার বান্দরবন গেলে পরে যে টার্নিংটা আছে, ঠিক এমন একটা অসাধারণ ভিউ আসে। এখানে হাট মাইক মারিয়া উজাড় করে ফেলতেছিল। এই রাস্তাটার দুই পাশে এত পরিমাণ গাছগাছরা থাকে, কিছু গজারি গাছ, কিছু কাঁঠালে গাছ, খুবই অসাধারণ, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আসলে এর আগে যখন আমি রাজেন্দ্রপুর থেকে আসতেছিলাম, ওই দিক দিয়ে কিন্তু রোদ ছিল না, কিন্তু প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম। যেটা এই কাপাসিয়া পার হওয়ার পরে যখন এই রাস্তায় আমি ঢোকার পরে গাছগাছরার কারণে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম ছিল। কারণ হলো আসলে একটা কথা, আমরা বিগত 30-32 বছর বয়স পর্যন্ত আমি, আমার বয়স যখন থেকে আমি বুঝি, এই যে যেটা বললাম পাহাড়ের ভিউ, এই যে আবারও চলে আসলো। চতুর্পাশে গাছগাছরা এইভাবে মনে হয় পাহাড়ের মতন গাছগাছরা সারি সারি দাঁড়িয়ে আছে। এই যে বিশেষ করে এই টার্নিং গুলা, দুই পাশে যে ভিউটা অসাধারণ লাগে। তবে
এই ভিডিও করতে গেলে যদি কিনা এরকম টার্নিং এ দেয়, কোনো একটা মিস্টেক হয়ে যায়, বড় ধরনের ক্ষতি হতে পারে। এই যে টার্নিং, এই কারণে খুব ভালো লাগে এই টার্নিং গুলোর মধ্যে। মনে হয় যে আসলে পাহাড়ের অলি গলি বেয়ে এচিয়ে পেঁচিয়ে গাড়ির গলা ঘুরিয়ে ঘুরিয়ে চলতেছিলাম। চলার অনুভূতি অসাধারণ অনুভূতি আমার। আসলে এই সমস্ত রাস্তা আমার কাছে বাইক রাইড করতে সেই ধরনের একটা ফিল হয়, যেটা হলো পাহাড়ি ফিল, পাহাড়ের মতো ফিল আসে। আমি আরো কিছু পাহাড়ি ফিল দেখানোর চেষ্টা করব যেটা সামনে আছে। এই যে একটা অটো, এই যে ভ্যান গাড়িটা কিন্তু ক্যামেরা জানি না কতটুকু ধরা পড়ছিল, দাঁড়িয়েছিল, হঠাৎ করে সাইড থেকে রাস্তায় উঠে পড়লো। এই যে পাহাড়ি ফিলের মতন, এই যে আসলে ওইটা দেখা যায় সাজেকের মতন, সামনের রাস্তা দেখা যায় না, এই যে আস্তে আস্তে সামনের রাস্তা বাড়তেছে। মানে সাজেকটা ঠিক এরকমই, যখন কোনো একটা পাহাড়ে চূড়ায় উঠতে হয়, তখন ডালু থেকে যখন ওঠা হয় তখন শুধু সামনের পাশের রাস্তাটা দেখা যায়, ওই পাশের ডালুর পরে যে অংশটা কোনো কিছুই দেখা যায় না। ঠিক এখানে কিছু কিছু টার্নিং এর মধ্যে অনেকটা সাজেকের ফিল পাওয়া যায়, সাজেকের অনুভূতি, ভালো লাগা যেটা পাওয়া যায়। তবে এই রাস্তা কিন্তু খুবই বিজি, খুবই বিজি। চলছি কাপাসিয়া টুটুক এই রাস্তায়। দুই পাশের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে, যার কারণে ভিডিওটা ধারণ না করলে পারলাম না। আর রাস্তাটা খুবই পরিচ্ছন্ন, খুবই পরিচ্ছন্ন। এই রাস্তায় যদি কিনা কখনো একদম সাদা স্বচ্ছ কাপড় পরেও যদি কেউ গড়াগড়ি করে, রাস্তা থেকে কোনো ময়লা জামা কাপড়ে লাগবে না, এরকম একটা পরিবেশ এবং সুন্দর পরিবেশ। এই যে আবারও যে কথা বললাম, যে কারণে ক্যামেরা চালু করা। এই যে পাহাড়ি রাস্তার ফিল, দুই পাশে গাছ গাছরা, মনে হয় একটা পাহাড়, পাহাড়ের মতো। আর পাহাড়ের বুক ছেড়ে টুক 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 করে আমাদের এগিয়ে যাওয়া, আমাদের না সরি আমি একা। আসলে প্রায় সময় তো গ্রুপ করে যাওয়া হয়, তখন আমাদের বলা হয়। এখানেও মুখ ফুসকে রেগুলার কথাবার্তার বলার মতো চলে আসলো আমাদের। আবারও সেই ভিউ, অসাধারণ ভিউ। আবারও আবারও আমরা আছি আর 3 কিলোমিটার যাইতে। এই যে আসলে এই এরকম সৌন্দর্য উপভোগ করাটা ব্যক্তিগতভাবে আমার কাছে অসাধারণ লাগে, জাস্ট অসাম। এক ভাষায়, এক কথায়, জাস্ট অসাম। মনোরম পরিবেশ,